রাজাগোপাল বাবু, আপনার কাছে জানতে চাইছি, শেখ হাসিনার এই যে মানবতা বিরোধী মামলায় 3টি মামলাতে মৃত্যুদণ্ড এবং একটিতে দেখা যাচ্ছে যে আজীবন কারাদণ্ড বা যাবজ্জীবন, ট্রাইব্যুনাল আদালতেই কি তার বিচার হওয়ার কথা ছিল? শেখ মুজিবের ক্ষেত্রেও তো আমরা এটা দেখলাম না, কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রেই এই ট্রাইব্যুনাল আদালত। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ হিসেবে আপনার কি মনে হয় এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, নাকি বিচার বিচারের মতোই হয়েছে? হ্যাঁ, দেখুন, খুবই ভালো প্রশ্ন। এই যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল যে ট্রাইব্যুনাল আইসিটি বাংলাদেশ আইন অনুযায়ী হয়েছে 73-এ, হুম। তা মূল উদ্দেশ্য ছিল রাজাকারদের, যে রাজাকারদের যাদের অপরাধ করেছে বাংলাদেশ সে যুদ্ধের সময়, বাংলাদেশ লিবারেশন ওয়ারের সময়, তাদের বিচার করাটাই এটার উদ্দেশ্য ছিল। কিন্তু পরবর্তীকালে শেখ মুজিব মারা যাওয়ার পরে এটা স্থগিত থেকে যায় এবং শেখ হাসিনা 2009-এর ক্ষমতার এসেই এটাকে আবার চালু করেন। এবং তখন দেখা যায় যে বেশ কিছু রাজাকার যারা বাইরে পালিয়ে গেছিল তাদের ধরে আনা হয় এবং তাদের বিচার করে ফাঁসি, অনেকেও ফাঁসি দেওয়া হয়, যাবজ্জীবন হয়। এসব ঘটেছে, এগুলো ঘটেছে। এবং অনেকে মনে করেছেন এটা হয়তো মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, যে দ্রুততার সঙ্গে এই কোর্ট এই ধরনের বিচার করেছে। অনেকেই মনে করেছে যে এটা হয়তো সঠিক হয়নি। যাই হোক, এটা এখন ভাগ্যের এমনই পরিহাস যে সেই কোর্টটিকেই শেখ হাসিনার বিরুদ্ধেই বিচার করতে হয়েছে। এখন সেই কোর্ট যে দেখুন কতজন মারা গেছে তারই হিসেব তারা দিতে পারেনি। হুম। তারা নানা নিউজ পেপার রিপোর্ট কোট করছে, হ্যাঁ, কিন্তু তাদের তো উচিত ছিল কে কে মারা গেছে তার একটা পূর্ণাঙ্গ লিস্ট তৈরি করা। 423 পাতার রিপোর্ট আজকে আমরা যারা পড়ে শোনালেন আমাদের শুনতে হলো, বিরক্তিকর একটা, হ্যাঁ। কিন্তু তাতে কোথাও কিন্তু কে কে মারা গেছে কোথাও কিছু তাদেরকে তো তারা চেষ্টা করেছিল বলে মনে হয় না। এবং ওনাকে বলছে যে যে ওনার বিরুদ্ধে হিউম্যান রাইটস ভায়োলেশনের বক্তব্য বলতে গিয়ে কোর্ট বলছে উনি ড্রোন ব্যবহার করেছেন, হেলিকপ্টার ব্যবহার করেছেন, আর এগুলো কি কিসের জন্য, তাই না? হ্যাঁ, রাষ্ট্র পরিচালনার জন্য তো এসব তো কাজে লাগে। কোথায় উনি কিভাবে ব্যবহার করেছেন তার কোনো ধরনের উনি এটার কোনো স্পেসিফিক অ্যালিগেশন, কোর্ট তো স্পেসিফিক অ্যালিগেশনে দিকে দেখে কোনো দিকে সেদিকে নজর ছিল বলে মনে হয় না। এবং এই যে আইসিটি, এই যে কোর্টটা, এই কোর্টের যে আমরা দেখছি রাষ্ট্রসংঘের যে হিউম্যান রাইটস আছে, কমিটি আছে, হিউম্যান রাইটস কমিশনার, তারা কিন্তু বারবার এদের পদ্ধতিগত ব্যাপার নিয়ে সমালোচনা করেছে। বলেছে এরা যে পদ্ধতিতে বিচার করে সেটা সঠিক পদ্ধতি একেবারেই নয়। এবং শেখ হাসিনা নিজে এটাকে ক্যাগারু কোর্ট, অবৈধ কোর্ট বলছেন। এবং বাংলাদেশে বেশ কিছু জজকে সিকিউরিটিজ এসে সরিয়ে দিয়েছেন, সাসপেন্ড করেছেন। অর্থাৎ বাংলাদেশের বিচার ব্যবস্থা যে সঠিক আছে সেটা একেবারেই বলা যাবে না। এবং এই কোর্টটা বাংলাদেশ বিচার ব্যবস্থার অধীনে একটি তীব্রতর আদালত, এবং তার যে সঠিক বিচার করার যে ব্যবস্থা আছে তাটাও নয়। এবং সবচেয়ে যেটা বড় যে শেখ হাসিনার অধিকার লঙ্ঘিত হয়েছে সেটা হলো উনি কোনো লয়ার দাঁড় করাতে পারেননি। হুম। ওনার লয়ার কেউ ছিল না, সরকার বলে দিয়েছে এরা তোমার লয়ার হবে। বুঝতেই পারছেন খেলাটা কোথায়, তাই না? ঠিক। সুতরাং এই জায়গাটা যে সমস্ত লুপহোলস গুলো আছে সেইগুলো কিন্তু পরবর্তীকালে ওদের দেশে তো হবে না। হুম। ওদের দেশের নিয়ম হচ্ছে আপনাকে জাজমেন্ট দিয়ে দিয়েছে, এবারে 30 দিনের মধ্যে আপনাকে হায়ার কোর্টে যেতে হবে, এবং হায়ার কোর্টে কিন্তু সুপ্রিম কোর্টে যেতে হবে। শেখ হাসিনা তো গেলেই তাকে অ্যারেস্ট করবে, মারধর করবে, কিছু করবে, সুতরাং তার যাওয়ার প্রশ্ন নেই। সুতরাং ওদেশের বিচারটা পাওয়া যাবে না। হুম। এখন ওনাকে হয়তো ইন্টারন্যাশনাল কোর্ট, যেটা কি টাইমস কোর্ট আছে, আইসিসি, সেখানে ওনাকে যাবার ভাবতে হবে। সেটা উনি যাবেন কি না যাবেন সেটা একটা প্রশ্ন। কিন্তু হ্যাঁ, বলুন। হ্যাঁ, আচ্ছা, আরেকটা বিষয় রাজাগোপাল বাবু, হাসিনার অনুপস্থিতিতেই বিচার, তো এটা কি আইনত দিক থেকে সত্যি বৈধ বিচার হলো? হ্যাঁ, কেউ যাকে তো নোটিশ পাঠিয়েছে যদি না আসে সেইটা হয়তো এক্ষেত্রে বিশেষ ইয়ে হবে না। ওরা তো বলবে আমরা নোটিশ পাঠিয়েছি, তাই না? নোটিশ তো পাঠিয়েছে, যদি না আসে হুম। তো প্রচুর হবে। তিনি তো বলছে আর একটা দেশে আশ্রয় নিয়েছেন, রাস্তা রয়েছেন। তো সুতরাং এটা তো তাকে সে কবে আসবে তার জন্য তো বিচার হতে পারে না। হ্যাঁ, আচ্ছা, আমি সুতরাং এই পরবর্তী যে প্রশ্নটার উত্তর আপনার কাছে একটু বুঝতে চাইবো, বাংলাদেশের ভোটের ওপর এর কি কোনো প্রভাব পড়বে? বা এই সময় তাহলে বাংলাদেশের পরিস্থিতি তো ইতিমধ্যেই অগ্নিগর্ভ হওয়া শুরু করে দিয়েছে, বাংলাদেশের ভোটের ওপর এর কি প্রভাব পড়তে পারে বলে আপনার মনে হচ্ছে? দেখুন যে
ব্যাপারটা হচ্ছে যে শেখ হাসিনার যে দল আওয়ামী লীগ, হুম, তার বাবার প্রতিষ্ঠিত দল, তার যথেষ্ট জনপ্রিয়তা ছিল। কিন্তু একটা কি হয়, যে দলটা দীর্ঘদিন ক্ষমতায় থেকেছে, ক্ষমতা নানান ধরনের তারা সুযোগ দিয়েছে, তারপরে কি চাকরি দলটা ঘুম ধরে যায়, যেটা আমরা আমার পশ্চিমবঙ্গে অনেক দল ছিল দেখেছি। তাদের একটা সময় আসে যখন এদের আর সেভাবে সেভাবে এদের আর সেভাবে গুরুত্ব দেখা যায় না। আওয়ামী লীগের সে ঘটনা ঘটেছে, প্রচুর লোক সংগঠন সেটাকে একটু দুর্বল হয়েছে। এখন তারাও পালিয়েছে। এই যখন বুঝেছে এর গন্ডগোল হচ্ছে, অনেকেই দেশ ছেড়ে পালিয়েছে। এমনকি যিনি স্বরাষ্ট্র মন্ত্রী, মিস্টার কামাল এরকম কিছু তার নাম, তিনি কোন দেশে আছেন কেউ জানে না। অনেকে বলছে ভারতবর্ষে আছে, তিনি যে বাংলাদেশে নেই এটা বাংলাদেশ সরকার বলছে, বুঝেছেন? এরকম বহু এগুলো গেল কোথায়, এটাও তো অদ্ভুত ব্যাপার না? তার মানে এরা অনেকদিন ধরে একটা একটা বিদেশে তো সহজে যাওয়া যায় না, না? হুম। তা অনেক ধরনের ব্যবস্থা লাগে। হ্যাঁ, সুতরাং এরা সবাই আগে থেকে একেবারে প্রিপারেশন দিয়েছিল এ হলে পালাবো। তো এইরকম একটা জায়গায় চলে গেলে তার সংগঠন বজায় থাকে না। আমরা লকডাউনে, আমি খোঁজ করার চেষ্টা করেছি, লকডাউন যেটা 13 তারিখে ঘোষণা করেছিল, হুম। তাতে বিরাট কিছু হয়েছে বলে আমি শুনিনি। এই যে হয়েছে আন্দোলন ঘটেছে, এক নম্বর সেটা ঘটেছে, কিন্তু আন্দোলন এমন একটা যে আন্দোলন কি কিন্তু একটা সবকিছু মুখ পাল্টে দিতে, অভিমুখ পাল্টানোর মতন আন্দোলন কিন্তু দেখা যায়নি। লকডাউন, শাটডাউন, হ্যাঁ, এইসব কথাগুলো ওরা ব্যবহার করছে। এখন সে ধরনের শক্তি যদি ওদের থাকে তাহলে তো বোঝা যাবে, সেটা কিন্তু মনে হয় হবে না। কিন্তু আমার যেটা ধারণা, সেটি আমি যেটা খুব ভয় পাচ্ছি, হুম। তা হচ্ছে যে ভারত যেহেতু, ওরা এখন ভারতকে চিঠি পাঠাবে, তোমার ফেরত দাও, ভারত যেহেতু উত্তর অনেকদিনই বলছে ফেরত দাও, ভারত উত্তর দেয়নি। এখন তো ওরা শেখ হাসিনার ফাঁসির জন্য তো রাস্তায় রাস্তায় হবে, এখন বলে ভারত আটকে দিচ্ছে। এই যখন ওরা করবে, কিন্তু যেটা হবে, ভারতের সিম্বল হিসেবে সেখানকার যারা সংখ্যালঘু মানুষরা আছেন, অসহায় মানুষ, অধিকাংশই খুবই বিপদের মধ্যে আছে, তাদের বাড়ি ঘর আক্রমণ করবে, জমি জমা কেড়ে নেবে। এইগুলো কিন্তু আমার সম্ভাবনা একটা অগ্নিগর্ভ পরিস্থিতি অনেক ভারতের পরিস্থিতি। জন্য হ্যাঁ, আশঙ্কার অপেক্ষা করছে। হ্যাঁ, পদ্মগোপাল বাবু, ভারতে যেহেতু তিনি এখনো আছেন, যেহেতু ইতিমধ্যেই এই রায় ট্রাইব্যুনাল আদালত, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল আদালত ঘোষণা করে দিয়েছে, ভারতের এই মুহূর্তে কি স্ট্যান্ড পয়েন্ট হবে বলে আপনি আন্তর্জাতিক বিশেষজ্ঞ হিসেবে মনে করছেন বা হওয়া উচিত? দেখুন, ব্যাপারটা হচ্ছে ভারতে উনি আছেন, ভারত তো যে চিঠি আগে দিয়েছে জবাব দেয়নি। হ্যাঁ, ভারত বলছে হ্যাঁ চিঠি পেয়েছি বলেছে, ভারত বলছে না আমি চিঠি পাইনি, ভারত বলছে আমি চিঠি পেয়েছি। কিন্তু তারপরে বাংলাদেশ এখনো পর্যন্ত কিছু করেনি, এক নম্বর। দু নম্বর হচ্ছে ভারত পরিষ্কার বলেছে যে এক্সট্রাডিশন চিঠিতে পলিটিক্যাল যে ক্লজ আছে, হুম। তা তাকে, সে আমাদের দেশে এসেছিল তোমাদের অনুরোধে। এটা বাংলাদেশ সরকারেরই অনুরোধ, বা আর্মির তরফ থেকে অনুরোধ এসেছিল, বা এক্সটার্নাল মিনিস্ট্রি অফ তরফ থেকে অনুরোধ এসেছিল যে শেখ হাসিনাকে তোমাদের দেশে থাকতে দাও। হ্যাঁ, তারপরে ভারত দিয়েছে। এখন তোমাদের দেশে সরকারের অনুমতি দিয়েই আমরা এখানে থাকতে দিয়েছি। এখন তোমাদের মত পাল্টাচ্ছে, এক্ষুনি তাকে দেশে পাঠাতে হবে। তার মানে রাজনৈতিক কারণেই তোমরা তাকে চাইছো, যেটা ভারত সরকার এই মুহূর্তে পছন্দ করে না। ভারত হয়তো বিতর্ক হয়তো নাও যেতে পারে, কিন্তু চিঠির জবাব দিলেই বিতর্ক শুরু হয়ে যায়। ভারত বুঝতে পারছে যে শেখ হাসিনাকে বেশি দিন থাকতে গেলে বাংলাদেশি যে সরকার আছে তার সঙ্গে সম্পর্ক অবনতি ঘটবে, এটা তো ফ্যাক্ট। এবং বাংলাদেশের সঙ্গে সরকারের অবনতি ঘটলে সেখান থেকে মৌলবাদ ভারতে ঢুকে পড়ার সম্ভাবনা আছে। চীনও তার স্বার্থ সেখান থেকে গোছাবার চেষ্টা করবে। আমেরিকান স্বার্থ আমরা অলরেডি দেখেছি, সেন্ট মার্টিন, চট্টগ্রাম যে ইয়েটা রয়েছে, তো চট্টগ্রাম মিয়ানমার যে ট্র্যাক রয়েছে সেখানে তারা ঢুকে পড়েছে। যাই হোক, হুম। এই জায়গায় দাঁড়িয়ে ভারতকে অনেক বেশি সতর্ক হতে হবে। বাংলাদেশের সঙ্গে লড়াই করা যাবে কিনা আমি জানি না। আমরা সে দেশের সঙ্গে আমাদের কূটনৈতিক কথাবার্তা চালাতে হবে, এবং একই সঙ্গে ভারত হয়তো সেটাকে আইসিসিতে, ইন্টারন্যাশনাল ক্রাইমস কোর্ট যেটা আছে, সেখানে সেটা যাতে চায় শেখ হাসিনাকে বলে, যতদিন না সেটা মীমাংসা হচ্ছে ততদিন পর্যন্ত ভারতে থাকবে। এই করে সময় ভারত হয়তো কিছুটা নিতে পারে, হ্যাঁ, সেইটা করার চেষ্টা করবে। তাহলে কিন্তু বাংলাদেশের সঙ্গে যদি কূটনৈতিক কথাবার্তা বলা যায়, আমরা তো ইন্টারন্যাশনাল কোর্টে যাচ্ছেন, সুতরাং সেটা ওয়েট করা যাক। হ্যাঁ, এইটা হয়তো চেষ্টা হতে পারে। খুব যদি বিপদ হয় সিকিউরিটি কাউন্সিলে তো ভারত তোলার চেষ্টা করতে পারে, যদি সমর্থন পাওয়া যায়, ভেটো পাওয়ার এই কান্ট্রি, রাশিয়ার বা অন্য কারো সমর্থন পাওয়া যায়, তাহলে হয়তো ভারত সেখানে যেতে পারে। জানি না, সেটা অত দূর যাবে বলে মনে হয় না। আমার যেটা ধারণা, ভারত স্টেট দালাই লামাকে যেভাবে দেওয়া হয়েছিল ভারতবর্ষে থাকার অধিকার, এটা এরাকে শেখ হাসিনাকেও সেটা দিয়ে ভারত
একেবারে নিষ্পত্তি করে দিতে পারে যে এটাকে আমরা রাজনৈতিক আশ্রয় দিচ্ছি, পলিটিক্যাল অ্যাসাইলাম দিচ্ছি, এটা 1 নম্বর বলে। তাতে কিন্তু সম্পর্ক বাংলাদেশে আরো খারাপ হওয়ার সম্ভাবনা। এবং সেটা যদি না করতে চায় মানে কূটনৈতিক সম্পর্ক রেখে আইসিসি তে পাঠিয়ে দেওয়া, বছর 2-3 জন্য ঝুলে থাক না, হ্যাঁ, আইসিসি যা বলবে তখন শেখ হাসিনাকে বলতে আমরা কি করবো, তাই না? হ্যাঁ, ঠিক। এটা একটা মুক্তির উপায় হতে পারে। হ্যাঁ, রাজা গোপাল বাবু, আমি শেষ দুটো ছোট্ট প্রশ্ন রাখবো আপনার কাছে। আমার প্রথম প্রশ্নটা, এরপর কি তাহলে সত্যি শেখ হাসিনার বাংলাদেশের মাটিতে আর পা রাখার, ওই 5ই অগস্টের পর গত বছর আর পা রাখার সম্ভাবনা কি আর রইলই না? বাংলাদেশের সঙ্গে কি তাহলে তার সেই মাটির যোগটা একেবারেই শেষ হয়ে গেল? এটা আমার শেষ প্রশ্ন। এবং আরেকটা প্রশ্নের সঙ্গে জানতে চাইবো, শেখ হাসিনার কাছে এখন বাঁচার উপায় কি তাহলে? হ্যাঁ, দেখুন যে মুশকিল বাংলাদেশে ফেরা ওনার পক্ষে এই মুহূর্তে তো মুশকিলই। 78 বছর বয়স হয়ে গেছে, তারপরে এই যে কোর্টের রায়টা এলো, এটা তো যখন যতই মৃত্যুদণ্ড কেউ দিয়েছে, যতই উনি মুখে বলুক আমি এটাকে মানছি না, তো একটা তো মানসিক প্রতিক্রিয়া পড়ে এই বয়সে। এই প্রতিক্রিয়াগুলো, হ্যাঁ, সমাজে এটা ওনার মানসিক দিক থেকে ক্ষতিগ্রস্ত করে ফেলার সম্ভাবনা আছে। ইলেকশন তো বাংলাদেশে আসছে, হুম। বিএনপি যারা যদি জেতে, বিএনপি জানিয়েছে তারা কোনো প্রতিহিংসায় বিশ্বাস করে না। কিন্তু বিএনপির ভরসায় শেখ হাসিনা ফিরবেন কিনা জানি না। হ্যাঁ, সুতরাং এখন নির্বাচন হবে কিনা সেটা সেটা একটা প্রশ্ন। নির্বাচন হলেও আওয়ামী লীগ তো এখনো পর্যন্ত তারা অবৈধ হিসেবে ঘোষিত আছে। তারা ইন্ডিপেন্ডেন্ট হয়ে দাঁড়াবে কি দাঁড়াবে না সেগুলো আগামী দিনই সেটা আমরা জানতে পারবো। তবে এই মুহূর্তে যে প্রশ্নটা আপনি করেছেন, আগামী কয়েক বছর, হ্যাঁ, আশু ভবিষ্যতে ওনার কিন্তু বাংলাদেশে ফেরত যাওয়াটা অত্যন্ত অত্যন্ত ডিফিকাল্ট। সেখানকার যেভাবে মিলিটেন্ট অর্গানাইজেশন তৈরি হয়েছে, তারা, হ্যাঁ, তারা এয়ারপোর্টে থেকে নামতে দেবে কিনা আমার সন্দেহ আছে। হ্যাঁ, এইগুলো কিন্তু এখনকার অবস্থা পাল্টাতে পারে, কিন্তু যদি ভোটে কোনো বিরাট পরিবর্তন হয় তখন পাল্টাতে পারে, কিন্তু সেই জিনিসটা এই মুহূর্তে নজরে আসছে না। এবং আওয়ামী লীগ যে বিরাট কিছু করে ফেলবে সেটাও কিন্তু নজরে আসছে না। এবং আওয়ামী লীগ যেটা লাস্ট প্রশ্ন, যেটা এক ছোট্ট প্রশ্ন বললেন, যে বাঁচার জন্য এই ভারত সরকারের মানে আরো ভারত সরকারকে কাছে থাকা, ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করা, এইটাই ওনার কাজ হবে। ছেলে তো বোধহয় ব্রিটিশ সিটিজেন বা আমেরিকান সিটিজেন, সে দেশেই আছে। হ্যাঁ, মেয়েও তো WHO তো কাজ টাজ করে, সুতরাং সে পরিবারে অনেকেই বোন টোনেরাও ইউরোপিয়ান অন্য দেশের নাগরিক হয়ে আছে। সেই দিক থেকে ওনার ফ্যামিলির অন্য অংশদের খুব একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। হুম। এখন ওনার বয়সও হয়েছে, মানে আমার ভারত সরকার আগামী কয়েক বছরের দায়িত্ব নিশ্চয়ই নেবে বলে আমার ধারণা। হ্যাঁ। বেশ, ধন্যবাদ রাজা গোপাল বাবু।